নমস্কার আপনাদের সবাইকে। আমি আজকে একটি পার্সেল এনেছি। আমি জানতাম না যে পার্সেল বা কুরিয়ার সার্ভিসে কোনো কিছু পাঠালে পরে কি করে রিসিভ করতে হয়। যাই হোক, যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনার যদি কোনো কিছু এসে থাকে, যেমন আমারটা আজকে এসেছে এসএ পরিবহনে, সেই সিলেট থেকে। এটা যদিও ইটালি থেকে এসেছে, ওখান থেকে সিলেট এসেছেন, সিলেট থেকে এখানে এসেছেন। তো এটা হচ্ছে মালিটোলা ব্রাঞ্চ থেকে আমি এটাকে নিয়েছি। আমি কেন ভিডিওটা করছি, জাস্ট দেখাচ্ছি যে নাকি সিলেট থেকে পাঠিয়েছে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এরকম একটা স্লিপ থাকবে। স্লিপের মধ্যে এই জায়গাটাতে একটা নাম্বার থাকে, আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় নাম্বার থাকে, এই নাম্বারটা দেখে আপনার এখানে একটা নাম্বার থাকে, এই নাম্বার থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে, নাম এবং মোবাইল নাম্বার থাকবে। তো ঠিক এখানে এই যে নাম্বারটা 529988, এভাবে করে আপনার কাছের জিনিসপত্র থাকলে সেটা আপনাকে ওরকম করে লিখে দিতে হবে। তো আমার ভিডিওটা করার একটাই কারণ, যে যারা নাকি জানেন না যে কী করে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাতে হয় বা মাল রিসিভ করতে হয়। যে পাঠাবেন সেখান থেকে যার কাছে পাঠাবেন তার নাম, মোবাইল নাম্বার, আর কোথায় পাঠাবেন, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ব্রাঞ্চ থাকে বা প্রত্যেকটা কি বলবো থানা বা তাদের সেন্টার অনুযায়ী আর কি থাকেন। তো আমার ছোট্ট একটি কুরিয়ার এসছে, তো এটা আর কি আমি নিয়েছি। এই দুটো জিনিস, এবং হজে গিয়েছিলেন খেজুর। তো আসলে জিনিসগুলো দেখানো আমার মূল বিষয় না, আমার বিষয় হচ্ছে কি করে কুরিয়ার সার্ভিস থেকে জিনিসগুলো নিতে হয়, যে নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্রাঞ্চ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মানুষের উপকার হয়, আমার এই ভিডিওটা করা সার্থক হবে। ভালো থাকবেন, নমস্কার।